প্রথম দফার ১৫২টা আসনের মধ্যে ১২৫টাতেই জিতবে বিজেপি। মালদা থেকে আলিপুরদুয়ারে ৭.৭, পুরুলিয়া বাঁকুড়া ০, পশ্চিম বর্ধমান ০, ঝাড়গ্রামে ৪-৩ হবেই। পূর্বে ১৬তে ১৬, ৪ তারিখে রেজাল্ট বেরোনোর আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন বিজেপি নেতা। তিনি বলছেন, প্রথম দফার ১৫২টা আসনের মধ্যে ১২৫টা বিজেপির জয় নিশ্চিত। কোন জেলায় কতগুলো বিজেপি সিট পাবে সেই তালিকাও দিয়ে দিয়েছেন। আর তারপরই প্রশ্ন উঠছে, ভবিষ্যৎবাণী মিললে মমতা ব্যানার্জির পতন কি নিশ্চিত? বৃহস্পতিবার প্রথম দফার ভোট মিটতেই ভবানীপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে পথসভা করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর সেই সভায় তিনি বলছেন, প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ১২৫টাতেই জিতবে বিজেপি। মালদা থেকে আলিপুরদুয়ার ৭-৭, পুরুলিয়া বাঁকুড়া ০, পশ্চিম বর্ধমান ০, ঝাড়গ্রামে ৪-৩ হবেই। পূর্বে ১৬তে ১৬। তোমরা কোথায় যাবে, এখন থেকে ব্যাগ গোছাও। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। তারা ব্যবসায়ী, তারা গুড প্রফেশনে আছে, তাদেরকে অর্থ দিয়ে কেনা যাবে না, তাই ধমকানি শুরু হয়েছে। ৪ তারিখের পর দেখে নেব। আরে তোমরা থাকলে তো দেখবে। ১৫২তে ১২৫ তো হবেই আজকে। মালদা থেকে আলিপুরদুয়ার সাপ সাপ সাপ, পুরুলিয়া ০, বাঁকুড়া ০, পশ্চিম বর্ধমান ০, ঝাড়গ্রামে ৪-৩ তো হবেই, পশ্চিমে ১৫তে ১০ তো হবেই, পূর্বে ১৬তে ১৬, মুর্শিদাবাদে ২-এর জায়গায় ৮, বীরভূমে ১-এর জায়গায় ৭। তোমরা কোথায় যাবে, এখন থেকে ব্যাগ গোছাও। ধমক চমক বন্ধ করতে হবে। এত ধমকে ছিল, আটকাতে পেরেছে? আমি আজ ভোর ৫টায় উঠে ৬:৩০ ৭টা থেকে মাঠে ছিলাম। এই প্রথম নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়াতে প্রচুর মুসলমান থাকে, তাদের মাঝে ১৩৫ জন হিন্দু থাকে। কোন ভোটে ভোট দিতে দেয় না। আজকে ভোট দান করিয়েছি দাঁড়িয়ে থেকে। শুক্রবার কলকাতার এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রথম দফার ১৫২টা আসনের মধ্যে ১১০-এর বেশি আসনে জিততে চলেছে বিজেপি। কলকাতার এক ৫-তলা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যে ১১০ আসনের বেশি পাবে বিজেপি। কাল রাতে আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমার কাছে যা ফিডব্যাক, প্রথম দফাতেই বাংলার মানুষ বিজেপিকে সরকারে এনে ফেলেছেন। দিদি যাচ্ছেন, বিজেপি আসছে। অনেকদিন পরে অঙ্গবঙ্গ কলিঙ্গে বিজেপির শাসন হবে ৫ই এপ্রিলের পরে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনব। भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। মঙ্গলবার ভবানীপুর বিধানসভার নির্বাচনী প্রচারে বিজয় সংকল্প সভায় যোগ দিতে আসেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু মমতা ব্যানার্জিকে একহাত নেন। তিনি বলেন, ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী জানে। শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি দক্ষিণ কলকাতায় এতদিন যে ব্যবসা চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে, সাবধান করে দিয়ে গেলাম। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো সেটাও।
23 তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সাবধান শাহবাজ, সাবধান ভিকি সাউ, সাবধান মনোজ সাউ, সাবধান বিপ্লব মিত্র, সাবধান পিটার ব্যানার্জি। সাবধান করে দিয়ে গেলাম, আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেটকে জব্দ করেছি। আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি। মানুষের স্বাধীনতা ছেড়ে দিন। আমি 7 বার এই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেছি। আমি অন্তত 20,000 লোকের কাছে গেছি। আমি কথা বলেছি। মানুষ মুখিয়ে আছে ইভিএম এ 1 নম্বর বোতাম টেপার জন্য। মাননীয়া কাল বলেছেন আমার 5 নম্বরে নাম আছে, মানে মাননীয়া। তারপরে আবার পিছন থেকে কেউ একটা বলেছে না না 2 নম্বর। বুঝুন অবস্থা। আরে সবে তো 20-21 তারিখ, এখনো তো সবে দুপুর বেলা, বিকাল হয়নি, সন্ধ্যা বাকি, রাত্রি অনেক বাকি। আপনি এখানে কি করেছেন? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট আপনি দখল করেছেন। 38টা প্লটের মালিক আপনার পরিবার। আপনি এই তল্লাটে দুর্গাপূজা কমিটি থেকে, ক্লাব কমিটি থেকে সব জায়গায় দখলের রাজনীতি করেছেন। আপনাকে এই নির্বাচনে হারতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।